হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, হ্যাঁ 31শে ডিসেম্বর 2025। আর আমি আজকে যাচ্ছি কলকাতার শ্যামসুন্দরী মায়ের কাছে। এত ঠান্ডা আর কুয়াশার ভেতরেও যে কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা শুধুমাত্র মায়ের আশীর্বাদ। এত ব্যস্ত স্টেশন দেখে বুঝতেই পারছো কি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, বলতে ভুলেই গেছি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবারই খুব সুন্দর কাটুক, ভালো কাটুক। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তারপর বাইরে থেকে তোমাদের যে মেট্রো স্টেশনটা আছে সেই মেট্রো স্টেশন ধরে যে সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটার ওপারে হয়ে যেতে হবে। তারপর গলি দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমি এই ফুলের দোকানগুলো দেখতে পেয়েছিলাম, তাই আমি এই ফুলের দোকানগুলো থেকে মায়ের জন্য কিছু ফুল কিনে নিয়েছিলাম। আর ফুলগুলো দেখো, দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সবগুলো তুলে নিই, এত সুন্দর ফুলের বাগান। তারপর রাস্তা ধরে কিছুটা হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটার পরে কিছু রাস্তা চেঞ্জ হতে হবে, সেগুলো আমরা গুগল ম্যাপ থেকে খুঁজে পেয়েছিলাম। তারপরে অবশেষে শ্যামসুন্দরী মায়ের কাছে পৌঁছে গেছি। আমাদের খুব ভালো লাগলো যে আমরা খুব ভালোভাবে পৌঁছিয়েছি আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। প্রথমে নাম গোত্র এগুলো লিখতে হয়েছিল, ওইগুলো লেখার পরে পুজোটা এখানে দিয়েছিলাম। তারপরে মন্দিরের যে ঢোকার গেটটা ছিল ওখানে প্রথমেই মায়ের একটা মুখ আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগলো। তারপরে গেলাম মন্দিরের ভেতরে, আর এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর মায়ের নামে তো কোনো কথাই হবে না, তো তোমরা দেখো। মা বলে কথা, একটু তো ভিড় হবে আর একটু তো অপেক্ষা করতেই হবে, তাই না? তোমরা যারা যারা মায়ের কাছে পুজো দিতে চাও তারা অবশ্যই আতপ চাল আর কলা নিয়ে গিয়েও, এটা হচ্ছে মায়ের সবথেকে ভালো প্রসাদ, মানে মা সবথেকে ভালো এটা পছন্দ করে। আর মায়ের পছন্দের ফুল হচ্ছে পদ্ম, সেটা নিয়ে যেতে একদম ভুলো না। আর মন্দিরটা আমরা আবার যাব এরকম একটা মনস্থির করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত শ্যামসুন্দরী মায়ের কাছে যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। জয় মা শ্যাম। সবার কাছে একটা অনুরোধ থাকলো যে কমেন্টে একবার জয় মা শ্যামসুন্দরী লিখে যাওয়ার। তোমরা অবশ্যই একবার কমেন্টে জয় মা শ্যামসুন্দরী লিখে যাও।